আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের থেভেনিন থিওরেমের দ্বিতীয় ক্লাসে অবস্থান করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং আমি প্রথম ক্লাসে যে সকল নিয়মগুলো লিখে দিয়েছিলাম সেই নিয়ম অনুযায়ী আমাদের সকল অঙ্কগুলো হবে। যারা প্রথম ক্লাস মিস করেছেন তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন। দ্বিতীয় ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছি সেটা একটু লক্ষ্য করি। প্রথমে আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়মটা হচ্ছে থেভেনিনের প্রথম রুলস। আমি প্রথম ক্লাসে সবগুলো রুলস বলা আছে এবং লিখে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। প্রথম রুলসটা ছিল আমাদের থেভেনিনের যে শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটা আমাদের ওপেন করে ফেলতে হবে। এখানে আমাদের বলেছে থেভেনিন থিওরেম ব্যবহার করে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো বা কারেন্ট কত হবে। এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি জি যেটা লেখা আছে সেটা হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারটা আমাদের প্রথম শর্ত অনুযায়ী কী করতে হবে? ওপেন করে ফেলতে হবে। তাহলে গ্যালভানোমিটারের এর টার্মিনালটা যদি আমরা ওপেন করি তাহলে থেভেনিনের প্রথম শর্ত ক্লোজ। দ্বিতীয় কন্ডিশন আছে যে খুলে রাখা প্রান্তের সাপেক্ষে বা খুলে রাখা প্রান্তের ভি থেভেনিন এবং আর থেভেনিনটা আমাদের নির্ণয় করতে হবে। থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সটা নির্ণয় করা লাগবে। এখন থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমাদের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করতে হবে। তো আমরা প্রথমেই ধরে নেব উপরের প্রান্তটা প্লাস আর নিচেরটা মাইনাস। এখন আমাদের লুপ চালাতে হবে। লুপ ভি থেভেনিন বের করার জন্য একটা রুলস হচ্ছে যে ভি থেভেনিনে এমনভাবে একটা লুপ চালাতে হবে যেন ওই লুপের মধ্যে ভি থেভেনিন থাকে। তাহলে আমরা চাইলে এদিকেও নিতে পারবো, চাইলে এদিক দিয়েও নিতে পারবো, যে কোনো একটা লুপ আমাদের নিলে হবে। মানে এমনভাবে চালাবো লুপটা যেন ওই লুপের মধ্যে আমাদের ওই কেভিএলের মধ্যে আমাদের ভি থেভেনিনটা থেকে থাকে। কারণ ভি থেভেনিনটা আমাদের বের করব। ভি থেভেনিন যদি না থাকে তাহলে তো ওই লুপ চালিয়ে আমাদের লাভ নাই। তো যেই লুপের মধ্যে ভি থেভেনিন থাকবে সেই লুপটা আমাদের চালাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই আমরা চাইলে নিতে পারবো, ভি থেভেনিন এখানে আছে। এখন কেসিএল এবং কেভিএল এর কন্ডিশন যেগুলো সেগুলো যদি কারো করা না থাকে তাহলে আমার কারশফের সূত্রের বিস্তারিত ক্লাস আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। এখান থেকে এই সার্কিটটাকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে দেখতে পাবো এরকম হবে। এখানে আমরা যে মডিফাইড সার্কিটটা দেখতে পাচ্ছি এই সার্কিটের আমাদের এই জায়গাটা হচ্ছে লুপ চালানো। সেম ওই কন্ডিশনটা আমরা লুপ চালানো। লুপের জন্য আমরা জানি যে শাখার আমাদের লুপ চালাতে হবে সেই শাখার ভোল্টেজ প্রয়োজন। তো আমরা জানি কারশফের সূত্র অনুযায়ী যে ভোল্টেজ সমান সমান আই ইন্টু আর, কারেন্ট গুণিত রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এই ভোল্টেজটা তো বের করব, সুতরাং এটা আমাদের ভোল্টেজ আর লাগবে না। এই যে দুইটা রেজিস্টার, এই দুটো রেজিস্টারের মধ্যকার আমাদের ভোল্টেজ প্রয়োজন। তো যেহেতু এদের মধ্যে আমাদের কোনো সরাসরি ভোল্টেজ দেওয়া নাই তাহলে আমরা একে কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করে ভোল্টেজ বানাবো। তো এই অঙ্কটা আমাদের দুই রকমভাবে করা যাবে। প্রথম নিয়ম হচ্ছে একটা কারেন্ট বিভক্তিকরণ, মোট কারেন্ট বের করে এই শাখায় একটা কারেন্ট যাবে, এই শাখায় একটা কারেন্ট যাবে। কারেন্ট বিভক্তিকরণ সূত্র দিয়ে এই কারেন্টটা বের করে এর মধ্যে কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে আমরা ভোল্টেজটা বানাবো। অথবা ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র দিয়ে আবার আমাদের অঙ্কটা করা যেতে পারে। এখানে 3 ভোল্টেজ, সার্কিটটা যেহেতু পরস্পর প্যারালাল, মাঝখানে কিন্তু এটা খোলা প্রান্ত, তাহলে এই রেজিস্টার এবং এই রেজিস্টার এরা দুইজন পরস্পরে প্যারালাল কন্ডিশন আছে। তো প্যারালালে আমরা জানি ভোল্টেজগুলো সমান থাকে, 3 ভোল্টেজ এই দুটো সমান। তাহলে আমরা চাইলে ভোল্টেজ বিভক্তিকরণ দিয়ে করতে পারবো, চাইলে কারেন্ট বিভক্তিকরণ দিয়ে করতে পারবো। তো সাথে থাকুন, আমি দুই নিয়মেই দেখাবো, দুই নিয়মে কিভাবে আমাদের উত্তরটা একই আসে। তো প্রথমে আমরা দেখব ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র দিয়া। যেহেতু আমাদের এখানে নাম্বারিংগুলো করা ছিল তো আমরা একটা নাম্বারিংগুলো করে নিই। এটা ছিল বি এবং ডি, এই যে এই প্রান্তটা এটা এ এবং এটা সি ছিল, তাহলে এই প্রান্তটা হবে এ আর এটা হলো সি। আমরা এখন এখান থেকে প্রথমে ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র ফেলবো। ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র আমাদের এই দুটো রেজিস্টার পরস্পর সিরিজে আছে, যে সিরিজে আমরা জানি ভোল্টেজটা ভাগ হয় আর প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এরা দুইজনের মধ্যে সমানভাবে ভাগ হবে। তাহলে ভোল্টেজ বিভক্তিকরণ রুলস অনুযায়ী আমরা এখানে একটু লিখব যে V5 ওহম মানে 5 ওহমের মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজটা কতটুকু যাচ্ছে। ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র অনুযায়ী আমি মুখে একটু বলছি, যাদের জানা নেই তারা অবশ্যই খাতাতে নোট করে নেবেন। ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র হচ্ছে মোট ভোল্টেজ ইন্টু নিজস্ব শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সিরিজ শাখার মোট রেজিস্ট্যান্স। তাহলে এই 3 ভোল্টেজটা আমাদের হচ্ছে এই দুইটা রেজিস্টরের জন্য। তাহলে এদের জন্য আমাদের মোট ভোল্টেজ কত হচ্ছে 3, নিজস্ব শাখার রেজিস্ট্যান্স, তাহলে আমরা ভোল্টেজ বের করবো এটার। তাহলে নিজস্ব রেজিস্ট্যান্স মানে কত 5 ডিভাইডেড বাই সিরিজ শাখার মোট রেজিস্ট্যান্স, তাহলে এটা দুটো পরস্পর সিরিজে আছে, তাহলে এখানে আসবে 5 এবং 15। এটাই ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি
তাহলে 5 এর জন্য ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 0.75 ভোল্ট। এবার এটার জন্য ভোল্টেজ আমরা বের করব, আবারও V10 ওহম। তাহলে একই কন্ডিশন, মোট ভোল্টেজ হচ্ছে এটা, নিজস্ব শাখার রেজিস্ট্যান্স 10, আর এখানে সিরিজের 2 শাখার মোট রেজিস্ট্যান্স, তাহলে 10 আর আমরা দুটো ভোল্টেজ পেয়ে গেছি। এখন আমাদের এইখান থেকে কারেন্টটা যেহেতু এদিকে দিয়ে প্রবেশ করছে, সুতরাং এই কারেন্টটা এদিকে যাবে এবং এই কারেন্টটা এদিকে যাবে। এই অনুযায়ী এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে আমরা এখন লুপ চালাবো এখান থেকে, যে বি ডি এ বি লুপ হতে পায়, বি ডি এ এবং বি। আমরা জানি লুপ নিতে গেলে অবশ্যই বদ্ধ সার্কিট বানাতে হবে। তাহলে বি ডি এ এবং আবারও বি, তাহলে বদ্ধ হয়ে গেল। এখন আরেকটা কন্ডিশন লুপের আমরা জানি কেভিএল এর ক্ষেত্রে, যে বি থেকে ডি পর্যন্ত যাওয়ার জন্য প্রত্যেকটা টার্মিনালে আমাদের যে প্রথম প্রান্ত হইলে প্রথম প্রান্ত নিতে হবে এবং দ্বিতীয় প্রান্ত নিলে সবগুলোর দ্বিতীয় প্রান্ত নিতে হবে। তাহলে আমাদের এখানে বি থেকে ডিতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত এখানে এটা, ডি থেকে এতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত এটা, এ থেকে আবার বিতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত এটা। তাহলে আমরা এই 3টা প্রান্ত নিয়ে কাজ করব। যদি কেউ মনে করে আমি প্রথম প্রান্তগুলো নিব না, দ্বিতীয়গুলো নিব, তাহলে অবশ্যই তাকে সবগুলো দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করতে হবে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রান্ত নিলে সবগুলোর প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত নিলে সবগুলো দ্বিতীয় প্রান্ত নিতে হবে। তাহলে বি থেকে ডিতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত আমরা দেখতে পাচ্ছি প্লাস আছে, তাহলে প্লাস এখানে ভি থেভেনিন। বলে রাখি যে সকল জায়গায় সরাসরি ভোল্টেজ দেওয়া আছে তাহলে সেটা সরাসরি ভোল্টেজ আমরা পাবো, যেখানে ভোল্টেজ দেওয়া নাই সেই জায়গার ভোল্টেজটা আমাদের বের করে এখানে লুপ চালাতে হবে। তাহলে আমরা যেহেতু এই সার্কিটে ভোল্টেজ বিভক্তিকরণ সূত্র ফেলে দুইটার ভোল্টেজ বের করেছি, তাহলে আমরা ভোল্টেজগুলো সরাসরি পেয়ে গেছি। যদি ভোল্টেজ সরাসরি না পেতাম তাহলে আমাদেরকে কারেন্ট গণিত রেজিস্ট্যান্স করে অন্য ফরম্যাটে আমাদের ভোল্টেজগুলো বের করে নিয়ে আসতে হতো। তো এখানে যেহেতু আমরা সরাসরি ভোল্টেজ বিভক্তিকরণ পেয়ে গেছি তাহলে আমাদের সমস্যা নেই। তাহলে আমরা এখানে 10 ওহমের জন্য দেখো প্রথম প্রান্ত এখানে মাইনাস, তাহলে মাইনাস নিব এবং 10 ওহমের জন্য আমরা ভোল্টেজ পেয়েছিলাম 1.714 এবং এ থেকে আবার বি এর দিকে যাব, তাহলে এটার প্রথম প্রান্ত কত প্লাস। এই 5 ওহমের জন্য আমরা ভোল্টেজ পেয়েছিলাম 0.75। এখান থেকে নর্মালি আমরা ক্যালকুলেশন করলে পাবো ভিটিএইচ সমান, এটা যদি এ পাশে চলে যায় তাহলে আমাদের মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর এটা পাশে গেলে 0.75টা মাইনাস হয়ে যাবে। ফাইনালি এখান থেকে আমরা ভি থেভেনিনটা পাবো 0.964 ভোল্ট। এবার আমরা আসি আর থেভেনিনের ক্ষেত্রে। আর থেভেনিনের জন্য আমাদের যেটা মেন চিত্র ছিল সেই মেন চিত্রে আমরা চলে যাব। এখান থেকে আমাদের মেন চিত্রে ছিল এই জায়গাটা সোর্স ছিল ভিতরে, হ্যাঁ সোর্স ছিল ভিতরে, তাহলে সোর্সটা আমাদের এইখানে এই জায়গায় ছিল এবং এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, যে জায়গাটা আমরা খুলে রেখেছিলাম থেভেনিনের শর্ত অনুযায়ী, যে জায়গাটা আমরা আর থেভেনিন নির্ণয় করার সময় খুলে রেখেছিলাম সেটাকে সোর্স কল্পনা করতে হবে, আর অন্যান্য সোর্সগুলোর শর্ত অনুযায়ী ওপেন এবং শর্ট হবে। তো এটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে, আমরা জানি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয় ডিসি সার্কিটের নিয়ম অনুযায়ী, এটা শর্ট হয়ে গেল এবং এইটা সে আমাদের কাঙ্ক্ষিত আর থেভেনিন। এখন আমরা যদি একটু এই সার্কিটটাকে মডিফাই করি একটু সহজ করার জন্য, তাহলে আমরা দেখতে পাবো বি থেকে ডি এর মধ্যে আমাদের আর থেভেনিন নির্ণয় করতে হবে। তাহলে এই আর থেভেনিনটাকে টান দিয়ে আমরা একটু বাইরে বের করে নেব। বি থেকে ডি এর মধ্যে প্রান্ত দুইটাকে ঠিক রেখে আমরা বাইরে বের করে নেব। দেখো এই প্রান্ত এটা ছিল, তো ভিতর থেকে ওকে এখন জাস্ট খালি বাইরে বের করে নিলাম, কিন্তু প্রান্ত দুইটা ঠিকই আছে এবং এই শর্ট প্রান্তটা যেটা বাইরের দিকে আছে সেই শর্ট প্রান্তের পজিশন ঠিক রেখে এ এবং সি থেকে ঠিক রেখে ওকে আমরা ভিতর দিকে দিয়ে দিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। শুধুমাত্র এই অঙ্কটার জন্য আমরা এইভাবে করতে পারবো। এখন এই চিত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি নর্মালি যে এটা যেহেতু শর্ট, সুতরাং এদের সকল প্রান্ত একসাথে যুক্ত, 15 এবং 5 আছে প্যারালাল, তার সাথে 10 এবং 7 আছে প্যারালাল, টোটালটা তখন আমাদের সিরিজে হবে। এই চিত্রটা আমরা আরেকটু যদি মডিফাই করি তাহলে দেখতে পাবো এরকম ভাবে হবে, সেই হলো শর্ট প্রান্ত। তাহলে এখান থেকে আমরা নর্মালি দেখতে পাচ্ছি 5 এবং 15 প্যারালাল, 10 এবং 7.5 10 এবং 7.5 আমাদের আছে পরস্পর প্যারালালে, তারা প্যারালাল করে আবার দুইয়ের সাথে একসাথে সিরিজ। তাহলে অতএব আমরা এখানে আর থেভেনিনটা লিখতে পারবো এরকম হবে যে RTH সমান সমান 5 প্যারালাল 15, তারপরে হচ্ছে 10 প্যারালাল 7.5, দুইজনের মধ্যে সিরিজ। তাহলে এরকম কন্ডিশনটা হলো। এখন এখান থেকে আমরা আর থেভেনিন বের করলে এটা পাবো এত। এরপরে আমাদের দেখতে হবে থেভেনিন সমতুল্য সার্কিট। আমরা জানি ভি থেভেনিন এবং আর থেভেনিন এবং খুলে রাখার লোড রেজিস্ট্যান্স যেটা আর এল ছিল,
সেটা পরস্পর একসাথে সিরিজে বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স এবং খুলে রাখা লোড রেজিস্ট্যান্স আমাদের একসাথে সিরিজে আছে। এই সিরিজের মধ্যে আমাদের এখন কারেন্ট বের করতে হবে। যেখানে ওখানে বি থেকে ডি এর মধ্যে আমরা প্রান্তটা খুলে রেখেছিলাম, সেই বি এবং ডি এর মধ্যেকার কারেন্ট নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা আমাদের একটা সিরিজ সার্কিট, সুতরাং এই সিরিজ সার্কিটের মোট কারেন্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের বি থেকে ডি এর কারেন্ট। তাহলে আমরা এখান থেকে আইএবি অথবা আইএবি বলতেছে আইবিডি, এখানে যেহেতু বিডি আছে তাহলে অবশ্যই আইবিডি অথবা আইটিএইচ বা এখানকার আইটি টোটাল কারেন্ট সমান সমান আর মোট ভোল্টেজ ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। তো মোট বলতে এখানে সিরিজে মোট রেজিস্ট্যান্স কি হয়, নরমালি যোগ হয়। তো দুটো মিলে আমাদের এখানে যোগ করতে হবে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং কারশফের সূত্র, সুপারপজিশন, এগুলো আমার অন্যান্য ভিডিওগুলোতে আছে, একটু সার্চ করে দেখে নিতে হবে, তাহলে ওই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা পাবো 0.034 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টটা আমরা পাইলাম, এই কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট কিন্তু বের হচ্ছে এদিকে। তো এখান থেকে বের হয়ে এদিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, তাহলে বি থেকে ডি এর দিকে যাচ্ছে অবশ্যই। তাহলে এই জায়গায় আমাদের বি টু ডি লিখতে হবে, অথবা কেউ চাইলে বি তীর চিহ্ন দিয়ে এখানে ডি, এইভাবে লিখে তারপরে আনসার লিখতে হবে। এ হচ্ছে আমাদের আজকের থেভেনিনের দ্বিতীয় ক্লাস। কোনো জায়গায় যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা পজ করে করে দেখবেন এবং খাতা কলম নিয়ে সাথে থেকে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।